قال الإمام শাফি রাহিমাহুল্লাহ, চার ইমামের এক ইমাম, তিনি বলতেছেন মান জামাআ লিমাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানান ওয়া হাব্বান তাআমান ওয়া আখলা মাকানান ওয়া আমিলা ইহসানান ওয়া সারা সাবাবান লিকরাতিহি বা'athaহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'a সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম। হযরত ইমাম শাফি বলেন, যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেলাদত শরীফ উপলক্ষে, ঈদে মিলাদুন নবী উপলক্ষে, মিলাদ শরীফের আয়োজন উপলক্ষে খুশি প্রকাশ করে, লোকজন একত্রিত করবে। আপনাদেরকে একত্রিত করা হয়েছে না? লোকজন একত্রিত করবে, খাদ্য তৈরি করবে, জায়গা নির্দিষ্ট করবে, উত্তম ভাবে সুন্নাহ ভিত্তিক আমল করবে। তাহলে উক্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, তিনি হাসরের দিন সিদ্দিক, শহীদ, সালেহীনগণ ওনাদের সাথে উঠাবেন এবং ওনার ঠিকানা হবে জান্নাতুন নাঈম। ইমাম মারুফ কারখী রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, আমার নবীজিকে বারবার তিনি দেখেছেন। সুবহানাল্লাহ বলুন। মান হাবাব طعاما لأجل قراءة مولد النبي صلى الله عليه وسلم وجمع إخوانا وأوقد سراجا ولبس جديدا وتبخر وتعطر تعظيما لمولد النبي صلى الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقات الأولى من النبيين وكان في আলা ইল্লিয়িন। আমার আল্লাহ পাকের বান্দা মারুফ কারখী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমার নবীজির মিলাদ মাহফিল উপলক্ষে যারা মানুষ একত্রিত করে, খাদ্য ফাঁকায়, যারা বিভিন্নভাবে অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, আমি মারুফ কারখী আমার আল্লাহর কাছে নবী প্রেমের তাগিদে দোয়া করি রে, ওদের জন্য কিয়ামতের মহাময়দানেতে আমার আল্লাহ তাদের উঠাবেন মাল ফিরকাতিল উলা, সর্বপ্রথম তৎকার মিনান নবীন, নবীদের সাথে তাদের হাসর করাবেন। ওয়াকানা ফি আলা ইল্লিন, জান্নাতের সর্বোৎকৃষ্ট জায়গা ইল্লিন নামক জায়গায় আমার আল্লাহ তাদেরকে জায়গা করে দেবে।